আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সকলকে এই টেস্ট অফ হোপে স্বাগতম। আজকে আমি আপনাদের খুব সাধারণ একটা সবজিকে আমার টেস্টে অসাধারণ করে আপনাদের সামনে উপস্থাপন করব। সবজিটা কিন্তু একদম ফেলনা একটা সবজি। এটা মানুষের যখন মন হয় তখন এটা নিয়ে খায়, আবার যখন মন চায় না তখন ফেলে দেয়। তবে এই সবজিটা পুষ্টিগুণে অনন্য একটা সবজি। আপনারা তো দেখেই নিলেন আজকে আপনাদের সাথে কী রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি রান্না করব মোচা ঘন্ট। এই মোচা ঘন্ট খেতে যতটা মজা, এটা কাটা বাছা করাটা ততটাই ঝামেলা। এখন আমি কলার মোচাটা প্রথমে ভালোভাবে বেছে নিব। কলার মোচা বাছার আবার নিয়ম আছে। এটা যদি ঠিকমতো বাছা না হয় তাহলে মোচাটা রান্নার সময় শক্ত হয়ে থাকবে, সেদ্ধ হবে না। মোচার ফুলের ভিতরে যে শক্ত ডাঁটাটা দেখছেন, এগুলো ফেলে দিতে হবে। এই ডাঁটাটা রান্নার সময় শক্ত হয়ে থাকে, সেদ্ধ হতে চায় না। এখন মোচাগুলোকে আমি চিকন চিকন করে কেটে নিব। এখানে আমার একটা ভুল হয়েছে, মোচাগুলো কাটার সময় হাতে তেল মেখে নিতে হতো, তাড়াহুড়ো করে মাখতে ভুলে গেছি। তবে যাই হোক, যে করেই হোক, মোচাটা আমার কাটা শেষ, মানে আমার ঝামেলার কাজ শেষ। আর দেখেন মোচাগুলো কাটার পর আমার হাতের কী অবস্থা। এখন আমি মোচাগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম হেসেলে। এখন আমি কেটে রাখা মোচাগুলোকে ভাপিয়ে নিব। এর জন্য কড়াইয়ে কিছুটা পানি দিয়ে তাতে লবণ হলুদ দিয়ে কেটে রাখা মোচাগুলো দিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভাপিয়ে নিব। মোচাটা ভাপাতে দিয়ে এইদিকে আমি মোচা রান্নার মশলাগুলো রেডি করে নিব। এর জন্য পেঁয়াজ, রসুন, আদা এইসব কেটে নিব। পেঁয়াজ রসুন কাটাকাটি হয়ে গেলে এখন মশলাগুলো বেটে নিব। মোচা রান্নার জন্য বেটে নিলাম কাঁচা জিরা, এরপর বেটে নিলাম আদা আর রসুন, এবং সবশেষে বেটে নিলাম ভেজানো কিছুটা মটরের ডাল। এখন সব কিছু বাটাবাটি করে নিয়ে চলে আসলাম চুলার কাছে। মশলাগুলো রেডি করতে করতেই এইদিকে আমার মোচাটা ভাপানো হয়ে গেছে। এখন মোচাটা আমি একটা ছাঁকনায় ছেঁকে পানিটা ঝরিয়ে নিব। এখন ভাপানো মোচাটা এক সাইড করে রেখে চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম রান্নার তেল। এরপর দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লং, তেজপাতা ও কুচি করে রাখা পেঁয়াজটা। এখন এই সবগুলো বাদামি করে ভেজে দিয়ে দিব আদা, রসুন ও জিরা বাটাটা। বাটা মশলাটা দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, যেন মশলাটা পুড়ে না যায়। এরপর একে একে দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও স্বাদ মতো লবণ। এখন এই সবগুলো মশলা খুব ভালোভাবে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নিব। এরপর মশলাটা কষানো হয়ে গেলে মশলায় দিয়ে দিব ভাপিয়ে রাখা মোচাগুলো মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে বেশ অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নিব। প্রয়োজনে অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নিব, যেন মোচার ভিতরে মশলার ঘ্রাণটা ভালোভাবে ঢুকে মোচাগুলো মজে যায়। এখন মোচাটা রান্না শেষ হবার 10 মিনিট আগে দিয়ে দিব বেটে রাখা মটরের ডালটা। এখানে ডালটা দেওয়ার কারণ হচ্ছে মোচাগুলো রান্নার পরেও খসখসে ও ঝরঝরে হয়ে থাকে, কিন্তু এই ডালটা দিলে মোচা ঘন্টটা আঠালো ও নরম হয়ে যায়, আর টেস্টটাও বেশ দারুণ আসে। আর মোচা ঘন্ট রান্নার টিপস হচ্ছে, এটা রান্নায় বাটা ও গুঁড়ো মশলাগুলো সামান্য পরিমাণে দিতে হবে,
তাহলে মোচা ঘন্ট রান্নার টেস্টটা ভালো আসবে।